সারাদিন আমার মেয়ে অনেক জ্বালায়, মানে মেয়েটা কথা শুনতে চায় না, এই খেতে চায় না, এটা খাবে না, ওটা খাবে না। আর মেয়েটাকে বললাম যে মা তাহলে তুই পায়েস দিয়ে লুচি খা সন্ধ্যার সময়, ভাত তো খেতেই চায় না। তো ওর জন্য মূলত এই লুচি আর পায়েস করব। তালটা একটু রান্না করে দুধ দিয়ে এই তো ফ্রিজ থেকে দুধ বের করেছি আমি, মানে কি গলতে দিয়েছিলাম, তো গলেছে। এমনি সারাদিন ঠান্ডা তো তো অনেক দিনই হলো, 15 দিনে 20 দিন হয়েছে, জানি না দুধ ভালো আছে কি না। তো বেশি সময় হলে কিন্তু দুধটাও ভালো লাগে না খাইতে। তো ইয়াও বের করেছি জানেন, তালও বের করেছি। আমার কর্তামশাই বলতেছিল কি যে তাল, এতদিনের তাল ভালো লাগবে কি না। তো ভাবছি দুধ যেহেতু বের করেছি সেহেতু তালটাও একটু, এই যে দুধগুলো এরকম ফ্রিজ থেকে কেন জানি হয় দলা দলা হয়ে থাকে। বন্ধুরা এখানে বোধহয় 1.5 লিটার দুধ নিয়েছি, মানুষ তো বেশি না, এই তো আমার কর্তামশাই, আমার মেয়ে আর আমি, আমার ছেলে তো বাইরে পড়াশোনা করে, তো এইটুকুই তো বোধহয় হয়ে যাবে। আগে থেকেই এই যে আমি আতপ চাউল, মানে পোলাওয়ার চাউল যেটা বলে, বাড়িরই চাউল কিন্তু আমি নিজে হাতেই করি, তো এই চাউলটা আমি একটু 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই যে তেজপাতা আর এলাচ দিলে কিন্তু খেতে ভালো লাগে। এই যে দেখুন আমি যে অ্যাঙ্কর আটা এটা নিয়েছি, কখনো এর আগে খাইনি। বাজারে গেছি আর ওই দোকান দাদাটা বলতেছে যে দিদি এইটা নিয়ে যান, এই আটাটা নাকি অনেক ভালো। তো আমি আজকে এই আটাটা দিয়েই পুরি বানাবো, কারণ তেলের জিনিস আপনাদের দাদা বেশি খেতে চায় না। একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিব। অনেকক্ষণ এটা একটু হাত দিয়ে ভালো করে, মানে একটু ঝুরঝুরে করে নিতে হবে, তাহলে কিন্তু কি হয়, লুচিটা কিন্তু অনেক মুচমুচে হয় আর খেতেও কিন্তু অনেক ভালো। আমি একটু চিনিও দিয়ে দিব এখানে। এটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু মোলায়েম করতে হবে, মানে যত সুন্দর করে এটাকে করবেন, মানে নরম বেশি সুন্দর হবে, পুরিটাও খেতে ভালো লাগবে। আমি এখন 15 মিনিট রেস্টে দেবো। দুধ কিন্তু আমার অলরেডি শুকিয়ে গিয়েছে, আমি এখন চাউলগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখন ওই নারকেলগুলো, ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিব দুধের ভিতরে। আমি এখন প্রত্যেকটা লিচি আমি এখন একটা করে বেলে রেখে দেবো, তাহলে কি হবে, ভাজতে কিন্তু সুবিধা। আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে, আর দেখুন পায়েসটা আমার লাল লাল হয়েছে, কারণটা কি, এটা আমি যে নারকেলটা মানে গুড় দিয়ে ভেজে রেখেছিলাম বিধায় কিন্তু আমার এই যে পায়েসটা লাল লাল হয়েছে, মনে হচ্ছে যে খেজুরের গুড় দিয়ে রান্না করছি। যখন পুরিটা ভাজবেন তখন গরম হতে হবে। এই দেখুন গুড় এসে গেছে, এখন আমি এক একটা লুচিগুলো ছেড়ে দেবো। সরিষার তেল দেওয়া হয়েছে তো লাল হয়ে গেছে। দেখুন আমার লুচিগুলো কি সুন্দর করে ফুলছে, শুধু মরমের জন্য, কিন্তু ভালো করে মোলামটা করলে কিন্তু লুচি ফুলবে। এরকম ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে যদি এরকম পায়েস থাকে তাহলে কেমন হবে।